নমস্কার বন্ধুরা, ইউটিউব নেচার আপনাদের স্বাগত। তো আজকে চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এটাতে আমরা একটা বৃক্ষ নিয়ে আলোচনা করব। তো এই বৃক্ষটির নাম হচ্ছে নাগচম্পা, যেমন কি আপনারা নেম প্লেটে দেখতে পাচ্ছেন। তো এর পাশাপাশি এরকে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা নামে চেনা হয়। কোথাও শিবলিঙ্গম, কোথাও আবার ক্যানন বল নামেও জানা হয়। ক্যানন বল বলার কারণটা হচ্ছে এর ফলগুলো দেখুন। তো ভিডিওর সামনের দিকে আমরা এই ফলটা নিয়েও আলোচনা করব। তো এটাকে হাতির জুলাপও বলা হয়। এই গাছটাকে হাতির জুলাপ বলার কারণ মূলত এর ফলটা নাকি হাতিরা খুব ভালো খায়, তার জন্য এটাকে হাতির জুলাপ বলা হয়। এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কুরুপিটা গুয়ানেন্সিস। তো এর ফুলটা নিয়ে আমরা ভিডিওর সামনের দিকে আলোচনা করব। নর্মালি এটার নাগলিঙ্গম হওয়ার কারণটা, এই গাছটার নামটা নাগলিঙ্গম হওয়ার কারণটা এর ফুলটার বৈশিষ্ট্যের উপরই নির্ধারিত হয় আর কি। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, তো একটা ফুল আমরা সংগ্রহ করেছি। তো এই ফুলটার সম্পর্কে যদি কিছু বলতে চাই, তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুলের মাঝখানে যে শিবলিঙ্গের আকৃতির একটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ফুলের গর্ভমুণ্ড। তার পাশাপাশি যে ফুলের উপরের দিকে সাপের মতন যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মনে হচ্ছে যেন একটা সাপ ফোনা তুলে আছে, মানে অনেকগুলো সাপ আর কি ফোনা তুলে আছে একসাথে, এরকম মনে হচ্ছে। তার ভিতর দিকে যে একটা শিবলিঙ্গের আকৃতি আছে, তো এর জন্যই এই ফুলটার নাম শিবলিঙ্গম বলা হয়। শিব ঠাকুরের নাকি খুব প্রিয় এই ফুলটা। দেখুন এই ফুলটার অপূর্ব সৌন্দর্য। তো আমরা ফুলটাকে খুলছি, দেখুন এই ফুলটার ভিতরে যে এই আপনারা দেখতে পাচ্ছেন বৃন্তের উপরে যে গর্ভমুণ্ডটা উপস্থিত, তো এটার আকৃতির জন্যই বাইরে থেকে আমাদের মনে হয় ভিতরে একটা শিবলিঙ্গের আকৃতি। এর জন্য এটার নাম নাগচম্পা। তো একটা ফল আমরা সংগ্রহ করেছি, তো এই ফলটাকে আমরা এখন কেটে আমরা দেখব ভেতরটা কেমন। দেখুন এটার সাইজটা দেখুন কতটা বড়। এই দেখুন ফলটা হাতে নিয়ে নেওয়ার পরও কতটা বড়। এটা দেখতে অনেকটা কদবেলের মতো বলতে পারেন আপনারা, আবার ছোলা নারকেলও অনেকে ভাবতে পারে। এই ফুলের সাইডে কালো কালো যে আপনারা স্পটগুলো দেখতে পাচ্ছেন, এটা সম্ভবত ফুলের বৃন্তের অপরিণত অবস্থার জন্য। তো ফলটি কাটার পরে দেখুন যেমন সবুজ সবুজ টাইপের একটা কালার আমরা দেখতে পাচ্ছি। তো এটা কিছুক্ষণ যদি রাখা হয়, এটা আস্তে আস্তে নীলে রূপান্তরিত হবে, নীল রঙে। তো এই ফলটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। তো এই গাছটির উচ্চতা যদি সম্পর্কে আমরা বলি, তো এই গাছটি নর্মালি 30 থেকে 35 মিটার অবধি হাইট হয়ে থাকে। এই গাছটির নানা রকম ভেষজ গুণও দেখা যায়, যেমন এর কচি পাতা যদি দাঁতে ব্যথা থাকে, আমরা যদি মুখে দিয়ে চেবাই, তো দাঁতে ব্যথার থেকে নাকি নিস্তার পাওয়া যায়।